হ্যালো ফ্রেন্ডস, লাগেজ রেডি হয়ে রয়েছে গোছানোর জন্য। সমস্ত গোছানো জামা কাপড়গুলোকে লাগেজে ভর্তি করে আমরা পৌঁছে গেলাম কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশন থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে আমরা পৌঁছলাম নৈহাটিতে। নৈহাটিতে মাম্মামের দুষ্টুমি দেখো, সে নাকি টায়ার্ড হয়ে গেছে, ব্যাগের ওপর বসে আরাম করে পা দোলাচ্ছে। পর চলে এলো নৈহাটি ব্যান্ডেল লোকাল। ব্যান্ডেল পৌঁছে নৈহাটি হাওড়া লোকালে আমরা উঠে পড়লাম। মাম্মামের এখানেও চলছে দুষ্টুমি, সে নাকি ব্যাগের ওপরেই বসবে। ব্যাগের ওপরেই বসে বাবার গায়ে হেলান দিয়ে আরাম করে মোবাইল দেখতে দেখতে আমরা বেশ খানিকটা সময় অতিক্রম করার পরে অবশেষে পৌঁছালাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন এখান থেকেই আমাদের ছিল মূল গন্তব্যে পৌঁছানোর ট্রেনটি, হিমগিরি এক্সপ্রেস। এখানে অ্যানাউন্সমেন্টও হয়ে গেল 15 নম্বর প্ল্যাটফর্মে আমাদের জন্য ট্রেনটি ওয়েট করছে। ট্রেনের প্রচণ্ড ভিড় অতিক্রম করে অবশেষে পৌঁছলাম ট্রেনের কাছে। আমাকে দেখেই বোঝা যাচ্ছে কত গরম ছিল। এরপর সারা রাত অতিক্রম করার পর ভোর 5টা সামথিং নাগাদ আমরা পৌঁছলাম আমাদের মূল গন্তব্য যশোডি স্টেশন। এবার যশোডি থেকে আমাদের প্রাণপ্রিয় স্থান দেওঘরে পৌঁছানোর অটো ধরে নিলাম। বেশ অটোতে হাওয়া খেতে খেতে ভোরবেলা ভোরের মিষ্টি হাওয়া নিতে নিতে পৌঁছলাম অবশেষে সৎসঙ্গ বিহার আশ্রম, আমার প্রিয় জায়গা। এখানে আমাদের 2টি দিন আগামী কাটবে, সেই 2টি দিনের কথাও তোমাদের সামনে তুলে ধরবো। আজ এখানেই সকলকে জানাই বাই বাই।